বিগত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন এলজিআরডি মন্ত্রী ছিলেন। এই প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক টাকা দিয়েছিলেন। এই টাকাগুলো যদি না আসতো এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেত। আপনারা জানেন পরে ফ্যাসিস্ট সরকার এই সুন্দর এবং গ্রাম বাংলা মানুষের উন্নয়ন কিভাবে ব্যাহত করা যাবে এর লক্ষ্যে এই প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার লক্ষ্যে একটু বাড়ি খামার সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করে আজকে আমাদের ইস্যুর অবস্থা চরম একটা খারাপ অবস্থা দিয়ে চলে গেছেন। আজকে আপনারা সবাই জানেন এই দেশের ইরিগেশনের উন্নয়ন, কৃষকের উন্নয়ন, বাংলাদেশের জাতীয়তার উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন, গ্রামের মানুষ স্বনির্ভরতার উন্নয়নের কাজ করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমরা আশা করতেছি দীর্ঘদিন পরে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গড়া দল বাংলাদেশ জাতীয় দল যদি ক্ষমতা আসেন অবশ্যই আমরা বাংলার মানুষ আমাদের মুখে হাসি ফুটবে, কৃষকের ন্যায্য অধিকার ফিরে পাবে, দেশের মানুষ গণতন্ত্র পাবে, যারা আমরা ইসলামী মূল্যবোধে যারা রয়েছি তাদের ধর্মে তারা চলাফেরা করতে পারবেন, সবার সার্বিক উন্নয়ন হবে। সেই আশা লক্ষ্যে আমরা আগামী দিনে আমরা আশা করব বাংলাদেশ জাতীয় দলের আগামী দিনে শুভ আগমন আসুক। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন এই বড়গাম ইউসিসে নাটোরের জেলার মধ্যে আমাদের এটা শুরু হয়েছে ৭৭ সালে। হওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে নির্বাচন কোনো ব্যক্তি এখানে আসতে পারেন নাই। আপনারা জানেন এই বড়গাম থানার সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন সানাল্লোর বাবু, ওই সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার নেতৃত্বে আমি জানেন ভাইস চেয়ারম্যান ভোট করেছিলাম। আমাকে ভোটে ফেল করে দেওয়ার পরে আজকে বড়গাম ইউসির কেন্দ্রীয় একটা জায়গা আমাদের একটা চেয়ার বসা জায়গা দরকার, যার কারণে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। ওই নির্বাচন 2009 সালে ব্যাপক প্রশাসনিক এত যে হ্যামারিং ছিল আমাদের উপরে, তারা জোর করি আমাদের মাঠে মুভ করতে চাচ্ছিল না। আমাদের রেজাল্ট ঘোষণা হওয়ার পরেও তারা আমাকে পরের দিন, আমার ঘোষণা হওয়ার পরের দিন কি হলো, আমার তালা মারা হয়েছিল। 10,000 টাকা দিয়ে আসারই আমার তালা খোলা লাগছে। এরপরে কি করা হলো, সাবেক এক এমপি বলেছিলেন যে আমি তাকে বড়গাম থানাতে জামাত বিএনপিতে 1 ইঞ্চি মাটি দেবো না। কিছুদিন পরেই তার অবস্থা আপনারা সবাই জানেন। আমার ভিতরে ডিও লেটার দেওয়া হলো। আপনারা জানেন সানলার বাবু চেয়ারম্যান হওয়ার পরেও 1 বছর তার বসতে জায়গা দেওয়া হয়েছিল না। সানলার বাবু আমার রুমে বসতেন। আজকে দুঃখের বিষয় যে আজকে দেশের মানুষ গণতন্ত্র যদি না মানে, গ্রামবালা মানুষের যদি উন্নয়ন করতে না চায়, তারা দেশের মানুষ, তারা দেশের শত্রু। আমাকে পদ শূন্য ঘোষণা করার পরে আমার এই বিষয় নিয়ে আমাকে সুপ্রিম কোর্টে যাওয়া লাগছে। যাওয়ার পরে আপনারা জানেন সমস্ত আইন আমার পক্ষে, আমি তার চেয়ার বসতে পারি নাই। আসার পরে কি হলো, এই প্রতিষ্ঠানে উনি অন্যায় ভাবে জোর করে বুকের উপর বসা পরে প্রথম একটা ঘটনা দেখেন কি করছে, আমার ইউসিসির টাকা কাটতে, আমার বাবার টাকা না, আপনাদের টাকা। আজকে যতগুলো মুরব্বী এসেছেন ইউসিসি কারা করেন, যারা গ্রাম বাংলা, যারা প্রভাবশালী যারা কৃষক, তারাই করেন। কিন্তু আজকে আপনারা আমার আহ্বানে যে আপনি আসছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আবহাওয়া যদিও আজকে ঠান্ডার আবহাওয়া, অনেক মুরব্বী লোকজন আসছেন। আজকে প্রথমে কি হলো, আমার ইউসিসি ফান্ড থেকে চেয়ারম্যান মাঠে তদারকি করবেন, ইউসিসির জন্য একটা মোটরসাইকেল কেনা হয়, তার দাম 1,65,000 টাকা। এই 1,65,000 মোটরসাইকেল কেনার পরে এই মোটরসাইকেল কিভাবে আগে সাবেক চেয়ারম্যান ওয়াজুদ্দিন সোনার কিভাবে হারিয়েছেন, কি মেরে দিয়েছেন, সে আল্লাহ মানি জানেন, উনি জানেন। পরবর্তী কি করা হয়েছে, মাত্র 25-30 টাকার দামের মোটরসাইকেল বুঝ দেওয়া হয়েছে। এই মোটরসাইকেল আমি বুঝ দিতে পারি কি? তাহলে আমার কথা হচ্ছে যে আমার এজেন্ট, আমাদের প্রত্যেক বছর যে এজেন্ট হয় সর্বোচ্চ ফোরাম এটা, তাহলে আমার তারা উচিত তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা, নাকি কারো দ্বিমত আছে আপনাদের? সবাই একমত আছেন কি? তাহলে আমার তার মামলা গ্রহণ করতে হবে। 1, 2টা গেল মোটরসাইকেল বিষয়টা এটা আসলো। 3 নাম্বার আসলে দেখেন যে আজকে আপনারা একজন আমার সময় ভাই বলেছেন এবার যে আজকে আমাদের ফান্ড থেকে তার বেতন না দেওয়া হয়, যারা আপনারা আপনাদের টাকা শেয়ার এবং সঞ্চয় যারা রাখা গোষ্ঠী, যারা সেটাকে আমরা গ্রহণ করি না। শেয়ার ও সঞ্চয় থেকে আপনারা জানেন গাছ যখন লাগাবেন এই গাছ তো তার পরিচর্যা করতে হবে, নাকি? পরিচর্যা না করলে হবে কি? তাহলে আজকে আমার ইউসিস চলবে কিভাবে? ইউসিস যারা কর্মচারী যারা রয়েছেন তারা এগুলো করবেন।